রাব্বি, কুড়িগ্রামের যে নদ নদীর পানি সবগুলোই কিন্তু একদম কমে গেছে। একেবারে চরাঞ্চল যে নিচু চরাঞ্চল গুলো ছিল, একেবারে দ্বীপচর গুলো ছিল, সেগুলো যে একটু প্লাবিত হয়েছে সেগুলো থেকেও কিন্তু একটু পানি নেমে গেছে। কিন্তু যে বাড়িঘরের গুলোর চারদিকে পানি ছিল, প্রায় সপ্তাহ সময় ধরে সেই বাড়ির চারদিকে কিন্তু মানুষের যে চলাফেরার যে দুর্ভোগ সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু এই পানি কমার পরে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে নদ নদীর ভাঙন। এই নদ নদীগুলোর কিন্তু ভাঙন বেড়ে গেছে। ভাঙন বলতে বেশ কিছু এলাকায় তীব্র আকার ধারণ করেছে ভাঙন। বিশেষ করে তিস্তার অন্তত ৭ থেকে ৮টি পয়েন্টে আমরা খোঁজ নিয়েছিলাম যে ওই এলাকাগুলোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং গত ১ সপ্তাহ ধরে এই তিস্তার পাড়ের অন্তত ১২ থেকে ১৪টি পরিবার কিন্তু তাদের ভিটেমাটি হারিয়েছে। এবং একই সাথে যে ব্রহ্মপুত্র রয়েছে, ব্রহ্মপুত্রেরও কিন্তু হচ্ছে রৌমারী রাজীবপুরের কিন্তু বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। একই সাথে নাগেশ্বরীর গঙ্গাধর নদী কিন্তু ভাঙছে। তো এখন সবচেয়ে চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে এই ভাঙন রোধে পাউবোর জরুরি কাজ করা। পাউবো যদিও জানিয়েছে যে তারা কিন্তু এইসব এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করার চেষ্টা করছে। তবে ভাঙনে কিন্তু মানুষ ভিটেহারা হচ্ছে প্রতিনিয়ত। রাব্বি। জি সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ।